একদা একটি ছোট্ট গ্রামে একটি পুরনো বাড়ি ছিল, যার নাম ভুতুড়ে বাড়ি। গ্রামের লোকজনেরা বলতো ওই বাড়িতে এক বিশাল ভূত থাকে, যার নাম ছিল বড় ভূত। কিন্তু বড় ভূতটি ছিল খুবই হাস্যকর এবং মজার। শুনেছ, রাতে ওই ভূতের বাড়ির দিকে কেউ যায় না। কারণ ওখানে বড় ভূত থাকে, সবাই ভয় পায়। আমি তো শুনেছি সে নাকি খুব হাস্যকর। সেই ভূত নাকি আবার মজার। কি সময় এলো! গ্রামের 3 বন্ধু রবি, সোমা এবং গোপাল একদিন সাহস করে ভূতুড়ে বাড়ির দিকে যায়। যদি ভূত থাকে তাহলে দেখি কেমন। হঠাৎ দরজা খোলার শব্দ শোনা যায়। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য কিছু মজার কাণ্ড করতে পারি। এটা কি ভূত মিষ্টি নিয়ে এসেছে? আমি মিষ্টি ভূত। আসো আসো, মিষ্টি খাও, মিষ্টি খাও। তুমি কি সারা রাত এখানে বসেই মিষ্টি খাও? না না, আমি রাতে গান গাই। আমি ভূত, আমি ভূত, আমি বেঁকা ভূত, আমি লম্বা ভূত, আমি ভূত, আমি ভূত, আমি মিষ্টি ভূত, আমি মিষ্টি ভূত, আমি মিষ্টি খেতে আমার জিভায় বড়ই সুখ। আরে আমি ভূত, আমি ভূত, আমি বেঁকা ভূত, আমি লম্বা ভূত। আহা আহা! তুমি সত্যি মজার, ভূত হয়ে নাচছো। বন্ধুরা বন্ধুরা, এই চলো 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 না, আমার সাথে নাচবে চলো। আমি মিষ্টি ভূত, আমার ভয় কিসের, আমার বন্ধুরাও তো আমার নাচে। আমি মিষ্টি ভূত, আমি মিষ্টি ভূত, আমার বন্ধুরাও আমার সাথে নাচে নাচে। আরে নাচো ভাই নাচো, বন্ধুরা নাচো নাচো নাচো। তুমি আমাদের সবচেয়ে মজার ভূত, আমরা আবার আসবো। অবশ্যই, আমি তোমাদের জন্য মজার কিছু নিয়ে অপেক্ষা করব। আমি ভূত, আমি ভূত, আমি বেঁকা ভূত, আমি লম্বা ভূত, আমি ভূত, আমি ভূত, আমি মিষ্টি ভূত, আমি মিষ্টি ভূত, আমি মিষ্টি খেতে আমার জিভায় বড়ই সুখ। আরে আমি ভূত, আমি ভূত, আমি বেঁকা ভূত, আমি লম্বা ভূত। আহা আহা! গ্রামে ভূতের গল্প ছড়িয়ে পড়ে। গ্রামের লোকজন পরে জানতে পারে ভূত আসলে ভয়ঙ্কর নয়, বরং খুব হাস্যকর এবং মজার। গ্রামের সবাই একত্রে হাসি মজায় ভরপুর রাত কাটাতে শুরু করে এবং বড় ভূত গ্রামে জনপ্রিয় হয়ে ওঠে। এভাবেই বড় ভূতের হাসির কাহিনী গ্রামে ছড়িয়ে পড়ে এবং সবাই বুঝতে পারে কখনো কখনো ভূতও হতে পারে বন্ধু।